এই সব বক্তব্য চলবে না। আমি যে বক্তব্যগুলো এখন দিচ্ছি এগুলো চলবে না। এখন বক্তব্য কি চলবে? শাহরুখ খানের ভিডিওর একটা গল্প বলতে হবে, তারপরে একটা গান বলতে হবে বানিয়ে বানিয়ে, তাহলে মানুষ বলবে শালা সাংঘাতিক বক্তা, বলবে না? বলবে। আর আমি যেসব বলছি সব খ্যাপা মতো বকছি আর কি, শুনলে কি না শুনলে কি লোক সব পালাবে, তাই না? ওসব বক্তব্য আমি জানি, তবে ওই বক্তব্যগুলো এখন দিতে চাইছি না। কেন? ওতে মানুষের কাজ হয় না, ওতে মানুষের কি হয় না, কাজ হয় না। আল্লাহর ভাষা হচ্ছে কোরআনের থেকে উত্তম আর কোনো কথা নেই। আর আমি সেই কোরআনের একটা আয়াত বলছি আর তার একটু ভেঙে চুরে আপনাকে বোঝাচ্ছি, এতে করে আপনার পছন্দ হবে না। কারণ মানুষ নকল বুঝে 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 আসল ভুলে গেছে, ভুলে গেছে না, ভুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে কিতাব দেওয়া হয়েছে তার নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া অন্য কোন জিনিসের আর আনুগত্য করা যাবে না। তবে একটা অপশন আছে, অপশন হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তার মানে শুধু যে একটা মানুষ কোরআন মেনে চলবে এরকম কোন অপশন ইসলামে নেই। বর্তমান বাজারে একটা দল বার হয়েছে, এই দলটার নাম হচ্ছে আহলে কোরআন। যারা শুধুমাত্র কোরআন মানবে, তারা হাদিস মানবে না, এটা তাদের দাবি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে এখন নেই, আছে? নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গেলে কি করা লাগবে? সহিহ হাদিস, সেইগুলোকে কি করা লাগবে? মেনে নিতে হবে। আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহ বলছে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে কোন ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না, গেলে বিপদে পড়ে যাবে। অলি শব্দের অনেক ব্যাখ্যা, তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে অভিভাবক। অলি মানে কি? অভিভাবক। অভিভাবক কাকে বলে? দেখবেন আমার বাচ্চার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, আমার ছেলের ওই ব্যাগটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে, জুতোটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে চাউল নেই রান্না করার, আমার স্ত্রী চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে, দিতে হবে কাকে? আমাকে। অভিভাবক মানে হচ্ছে সেই যার অধীনে কিছু মানুষ বসবাস করে এবং তাদের যাবতীয় প্রয়োজন সে মিটিয়ে দিতে পারে, এর নাম অভিভাবক। আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে কে? না। কিন্তু কিছু মানুষ তো চাইছে, চাইছে না? অনেক মানুষ দরগায় যায়, মাজারে যায়, এখানে ওখানে যায়, চায় না? চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন পবিত্র আল কোরআনে। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ প্রাণী, বালহুম আযাল, তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন,
আর ওরা হচ্ছে গাফেল, পথভ্রষ্ট। মানুষকে আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, শুয়োর, কুকুর তার থেকে নিকৃষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, এটা কি সহজের বাস্তবতাটা মিলানো যাবে? মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, এর বাস্তব রূপটা কোনোদিন তুলে ধরা যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম পাকুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, আর আরেকজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়। প্ল্যাটফর্মে দেখবেন অনেক ক্ষুধার্ত কুকুর থাকে, তারা দেখবেন কেউ রুটি কলা কিছু খেলে তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে। তো আমি মমতাজুল খালি পকেটে খালি হাতে দাঁড়িয়ে আছি, আর প্ল্যাটফর্মের ওই দিকটা যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে আছে এক কাপ চা এবং একটা বিস্কুট। আচ্ছা বলুন তো, একটা ক্ষুধার্ত কুকুর দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে বা ঘুরতে ফিরতে আমার কাছে গিয়ে দাঁড়াবে, না যে লোকটা চা এবং বিস্কুট হাতে আছে তার কাছে গিয়ে দাঁড়াবে? কোনটা? আমি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না, মানে আপনারা বাংলা বুঝতে পারছেন না, তাই তো? বুঝতে পারছেন তো? কিছু বলছেন না? ও, বলার অভ্যাস নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনার অভ্যাস। হ্যাঁ, মা মা খুব ভালো গুণ। তারপরে একটা কুকুর গিয়ে দাঁড়াবে যার কাছে খাদ্য আছে তার কাছে। তার মানে কুকুর অবলা একটি প্রাণী, তার মুখে ভাষা নেই, সেটা বুঝতে পারছে যে মমতাজুল ইসলাম ফাঁকা পকেট, ওর কাছে দাঁড়ানো যাবে না। ও কুকুর হলেও বোঝে যার হাতে বিস্কুট আছে তার কাছে দাঁড়ালে অন্তত একটু ভেঙে চুড়ে দিবে, একটু তো ছুঁড়ে দিতে পারে, তাই না? তার মানে কুকুর বুঝতে পারে যে আমার রুজি কার হাতে। কিন্তু বর্তমানে কিছু মানুষ তারা বোঝে না যে রুজির মালিককে। বোঝে? বোঝে না। আল্লাহ, মানুষ বোঝে না হায়াত এবং মাওত কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আল্লাহর হাতে। তারপরে একটা মানুষ ভরসা করে কোনো বস্তুর উপরে, কোন জিনিসের উপরে, করে না? করে। রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যে লোকটা সাইকেল চালাচ্ছিল ও কি বলছে? ভাগ্যিস এই জিনিসটা ছিল বলে আমি আজকে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। অনেক সময় এই সমস্ত ভাষাগুলো বলে না? বলে। কিন্তু ঘটনা কি অরিজিনাল? তাই তাই নয়। ঘটনা কি? আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি বাসে করে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে বাসটা চলছে, সামনে কিছু একটা চলে এলো, ড্রাইভার খুব জোরে ব্রেক করলো, আপনি বলছেন গৌরীব বাবা পাকা ড্রাইভার, এই কারণে আমরা সবাই বেঁচে গেলাম, তাছাড়া সব অ্যাক্সিডেন্টে মারা যেতাম। এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু ঘটনা কি তাই? তাই না। বাঁচিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ব্যাপারের অভিভাবক তাহলে কে? আল্লাহ। দুই, অভিভাবক বা ওলির আর একটা ব্যাখ্যা হয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা বলি না অমুক লোকটা আল্লাহর ওলি, বলি না? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই তো একজনা বলছে খুব কঠিন। একদমই ভুল কথা বলেছে। আল্লাহর ওলি হওয়া জলের মতো সহজ। তার মানে আল্লাহর ওলি হওয়াটা আমাদের কাছে কঠিন করে ভাবানো হয়েছে। মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনবেন, বলছে অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, এত বড় বড় তার গোপ, 40 বছর বিয়ে শাদী করেনি, মাথাতে বড় বড় চুল, গায়ের গন্ধতে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। আর পাবলিক কি বলছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি যে একটা ঠ্যাং গাছে বাঁধা থাকতো। মানুষকে এইভাবে শোনানো হয়, শোনানো হয় না? ইমামে আজম যাকে বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে বলা হচ্ছে ইমামে আজম, ইমাম আবু হানিফার ব্যাপারে বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে
যে উনি যখন শেষবারে হজ করতে গেলেন, শেষবারে হজ করতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে একবার কোরআন খতম করেছেন। আচ্ছা বলুন তো, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটা লোক কোরআন খতম করতে পারে? পারে না। ওনার জীবনীতে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৯৯,০০০ বার আল্লাহকে নিজের চোখে দেখেছে, স্বপ্নে, স্বচক্ষে, চামড়ার চোখে দেখেছেন। মিথ্যা কথা? আব্দুল কাদের জিলানী আমরা সবাই জানি, বড় পীর সাহেব যাকে বলা হয়, ওনার ব্যাপারে বলা হচ্ছে যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলা করছেন। তা আব্দুল কাদের বলছেন, তোরা দুজনে বদমাইশি করছিস কেন? একজনা বলছে, তুমি কে হে? এই কথাটা যখনই বলেছে তখন আব্দুল কাদের জিলানী ছেলেটার মাথায় এইরকম ভাবে ধরেছে, ছেলেটা অজ্ঞান হয়ে মারা গেল। তার মায়ের এসে কান্নাকাটি করছে, কে মারলো, কে মারলো? তার মায়ের কান্না শুনে আবার মাথায় হাত বুলিয়ে দিলে, ছেলেটা ভালো হয়ে গেল, ফের জীবন চলে এলো। পৃথিবীর কোনো মানুষের পক্ষে হায়াত মওতের হাত আছে? আছে? নেই। তার মানে আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে কথা মানুষের কাছে এমন করে বলে দিয়েছি, তার মানে ওলি হওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি মুমতাজুল ইসলাম বলছি, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, জলের মতো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, গরিব মানুষের পাশে দাঁড়ান, 5 ওয়াক্তে সালাত আদায় করুন, 1 মাস সিয়াম পালন করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রয়োজনে নফল নামাজ আদায় করুন। আপনি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতপক্ষে বন্ধু। ওলি মানে বন্ধু। হযরত আবু বকরের নাম শুনেছেন, ওমরের নাম শুনেছেন, উসমানের নাম শুনেছেন, আলীর নাম শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন বিশেষ মানুষ, এই 4 জন মানুষের জীবনী থেকে এরকম কোনোদিন আপনার কিছু জানা আছে যে হযরত আবু বকর বিয়ে করেননি, হযরত উসমান বিয়ে করেননি, হযরত আলী বিয়ে করেননি, হযরত আবু বকর 40 বছর জঙ্গলে ছিলেন, এরকম কোন ইতিহাস আছে? নেই। তার মানে আল্লাহর ওলি হতে গেলে এরকম কিছু লাগে না, শুধু লাগে তাকওয়া, আল্লাহ ভীতি। নাম্বার 2, ওলি হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে পরবর্তীতে ওলি, একটা পূর্ববর্তীতে ওলি। পূর্ববর্তীর ওলিকে হযরত আবু বকর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত নবীজির যত সাহাবীগণ ছিলেন, এই সমস্ত সাহাবীগণ হচ্ছেন আল্লাহর বন্ধু। পবিত্র আল কোরআন কি বলছেন? আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর লোক আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা প্রাইজ পেয়ে গেছে। কারা তারা? নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সৎ কর্মশীলগণ। সৎ কে? কর্মশীলগণ। তার মানে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি কোনো ঘটনা যদি বলি মানুষের সামনে, তাহলে আমরা সাহাবীদের ঘটনা বলবো। আব্দুল কাদের জিলানীর না বলে, আবু হানিফার না বলে, অমুকের না বলে, তমুকের না বলে, ওর দাদুর কাহিনী না বলে, ওর চাচার কাহিনী না বলে আমরা আল্লাহ নবীদের সাহাবীদের কাহিনী যদি বলি, এতে আমাদের শিক্ষা আছে না নেই? আছে। মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। শিক্ষা কি? আপনাকে আমি একটা চমৎকার হাদিস থেকে ঘটনা বলে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সকলেই জানেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নতুন ঈমান আনলাম, টাটকা নতুন ঈমান এনে আমি থাকতে লাগলাম কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা কোন জায়গা? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিহরাবে খুতবা দিতেন, যে মেম্বারে, ওই মেম্বার থেকে আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, এই মাঝখানটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত।
আর আম্মাজান আয়েশার ঘরের পিছনে ঠিক এই যে স্টেজটা আছে এর অর্ধেক একটা জায়গা আছে, তার নাম আসহাবে সুফফা। আমি নিজে গিয়ে দেখে এসেছি আসহাবে সুফফা। নতুন যারা টাটকা ঈমান আনতো তারা আসহাবে সুফফাতে বসবাস করত। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আসহাবে সুফফাতে আছি, এত খিদা লেগেছে, 2 দিন 3 দিন খাওয়া নাই। আমি আস্তে আস্তে করে আসহাবে সুফফা থেকে বার হয়ে আর রাস্তাতে চলে গেলাম। রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থাতে রাস্তার ধারে বসে আছি, আর মনে মনে ভাবছি রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে আমি সেই লোকটাকে কোনো একটা কথা জিজ্ঞাসা করব। যে লোকটা 2 দিন 3 দিন খাওয়া নেই, তার চোখ মুখ দেখলে বোঝা যায় না? যায় কি যায় না? যায়। আল্লাহ নবী সাহাবী বলে কথা, কারো কাছে ডাইরেক্ট খাবার চাইতে পারছে না। ওই জন্য হযরত আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছেন। রাস্তা দিয়ে আসছে কে? হযরত আবু হুরায়রা বসে আছেন। আর রাস্তা দিয়ে আসছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, তুমি কি পবিত্র আল কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দিতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় বিশ্ব নবীর সাহাবী, তিনি বুঝতে পারলেন না। আবার বসে আছেন, রাস্তাতেই বসে আছেন। আসছে কে? হযরত ওমর। হযরত ওমর রাস্তা দিয়ে আসছেন। তা আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, পবিত্র আল কোরআনের আয়াতটা একটু বলে দাও না। হযরত ওমর কোরআনের আয়াত বলে দিলেন, চলে গেলেন, দাঁড়ালেন না। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে মনে হয় আমার ব্যাপারটা ওরা কেউ বুঝতে পারছে না, খাওয়া দাওয়ার হবে না। সবাই চলে যাচ্ছে। আসছে এবারে কে? না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসছেন। আবু হুরায়রার দিকে মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, রাস্তাতে বসে আছো? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল, খুব খিদা লেগেছে। আল্লাহ রাসূল বলছেন, চলো আমার সাথে চলো, বাড়িতে চলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি বাইরের দরজায় দাঁড়িয়ে আছি আর আল্লাহ রাসূল ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, আবু হুরায়রা, চমৎকার বরকতের খাবার আছে বাড়িতে, কোনো সমস্যা নেই, তুমি খেয়ে নিতে পারবে। কি খাবার? না, 1 পেয়ালা দুধ। যে লোকটা 3 দিন 4 দিন খাওয়া হয় না, তাকে যদি 1 পেয়ালা দুধ যদি দেওয়া হয়, সে কি মনে করবে? এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। এটা মনে মনে ভাববে না? ভাববে। হযরত আবু হুরায়রা ভাবছেন যে আল্লাহ রাসূল মনে হয় দুধ আমাকে এনে দেবেন। কিন্তু বিশ্ব নবী দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, তাড়াতাড়ি করে যাও, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে প্রত্যেক সাহাবীকে এখানে ডেকে আনো। হযরত আবু হুরায়রার মন তো আবার খারাপ হয়ে গেল যে 1 পেয়ালা দুধ আর আমের 1 পেটের কোনায় পড়ে থাকবে। কিন্তু আল্লাহর নবী আবার আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকতে বলছেন, এটা আবার কেমন করে হয়? কতজন সাহাবী ছিল? কেউ বলেছে 100 জন, কেউ বলেছে 150 জন। কিন্তু বিশ্ব নবী অর্ডার করেছে আর বিলম্ব করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আস্তে আস্তে করে আল্লাহর নবীর কথা শুনে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে বিশ্ব নবীর বাড়ির দরজায় দাঁড় করিয়ে দিলাম। দাঁড়িয়ে গেছে সব সাহাবীরা। আবু হুরায়রা ভাবছেন যে দুধের পেয়ালাটা মনে হয় আল্লাহ নবী প্রথমে আমাকে দিবে পান করতে, আমি যতটা ইচ্ছা পান করে নিব, তারপরে অন্যান্য সাহাবীদের দিব। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা, পেয়ালাটা নাও আর ডান দিক থেকে দোয়া শুরু করো।
অন্যজন সাহাবীকে দেওয়া হলো। সেই সাহাবী ক্ষুধার্ত অবস্থায় দুধ পান করলেন, পেট পরিপূর্ণ হয়ে গেল। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমার আর হলো না। তারপরে আর একজন পান করেছে, আর একজন পান করেছে, আর একজন পান করেছে। এইভাবে 1 থেকে 150 জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল। এইবার বিশ্বনবী দুধের পেয়ালাটা নিয়ে আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি একবার পান করলাম, আমার পেট ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন তুমি আবার পান করো। আবার পান করা হলো, পেট আরো ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো, আমার পেটে আর জায়গা নাই, আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ পান করার পরে ওই পেয়ালাটা যখন বিশ্ব নবীকে ফেরত দিতে গেলাম, পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যতটা দুধ ততটাই যেন রয়েছে, 1 অণু পরিমাণ দুধ শেষ হয়ে যায় নাই, একটাও দুধ কমে যায়নি। এটা অলৌকিক ঘটনা নয়? আশ্চর্য ঘটনা কি ঘটনা নয়? তাহলে এরকম আশ্চর্য ঘটনা আমাদের হাদিসের ভিতরে আছে না নেই? এই ঘটনা থেকে শিক্ষা কি করে? কি শিক্ষা? শিক্ষা হচ্ছে এই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুখ্যমন্ত্রী, বাড়িতে 1 পেয়ালা দুধ এসেছে হাদিয়া। আল্লাহর নবী তো ইচ্ছা করলে নিজে দুধটা পান করে নিতে পারতেন, খুব বেশি যদি হতো আবু হুরায়রাকে দিতেন, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে যতজন সাহাবী ছিলেন আসহাবে সুফফাতে, সমস্ত সাহাবীদেরকে তিনি ডেকে আনলেন। তার মানে এটা নেতার চরিত্র। কি আমাদের নেতাদের কেমন চরিত্র? সরকারি মাল এসেছে 10 বস্তা চাউল, তো 5 বস্তা আগে পাকুড়ে বিক্রি করে দিয়ে এসেছে। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, আমাদের বেঙ্গলে হয়। গরিব মানুষের একটা ঘর এসেছে, তার থেকে 20,000 টাকা খেয়ে নিয়েছে। কে খেয়েছে? না মুখিয়া সাহেব খেয়েছে, প্রধান সাহেব খেয়েছে, পঞ্চায়েত বাবু, মেম্বার বাবু সব ভাগ করে খেয়ে গেছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? আল্লাহ বিসমিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? 1 পেয়ালা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন সাহাবীদের ভিতরে। আপনাদের এখন তো সারা দেশব্যাপী ভোট, এমপি ভোট লোকসভায়। এখন এসে দেখবেন সব নেতা মন্ত্রী আপনাদেরকে বলবে আসসালামু আলাইকুম, নমস্কার, নমস্কার, আসসালামু আলাইকুম বলছে না, সব চারিদিকে ঘুরছে, চারিদিকে। আর ভোট পার হয়ে যাক, আপনার 5 হাতে লাথি মারবে, আপনাকে আর চিনতেই পারবে না। আপনি যখন গিয়ে বলবেন আরে আমি তো সেই গুমানি এলাকার ফটিক ভাই, সে ভোটের সময় এসেছিলেন আমাদের ওখানে, ওই এক চান্সে বলবে আমি চোখে কম দেখি, সব দেখতে পাই, তোমাকে দেখতে পাচ্ছি না। এইটা অবস্থা। কার জন্য রাতের অন্ধকারে নিজের ভাইকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কোন নেতার জন্যে আপনি আপনার মুসলিম ভাইকে মারার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন? কোন লোকটার জন্যে? আল্লাহু আকবার। নেতা পৃথিবীর একজন মাত্র ছিলেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ওলিদের ঘটনা যদি বলি, তাহলে সাহাবীদের ঘটনা আমাদেরকে শুনতে হবে। আর একটা চমৎকার ঘটনা আপনাদের থেকে শিক্ষা দিই। 1, খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন? খুব মজার মজার ঘটনা এগুলো। খন্দকের যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধের কেমন হয়েছিল? এই গ্রামটার নাম কি? সুলতানপুর। সুলতানপুরে মুসলিমদের একটা ঘাঁটি আছে, মুসলিমদের। আর পাকুড়ে আছে বেঈমান মুশরিকদের ঘাঁটি। মুসলিমরা সংখ্যায় কম আর মুশরিকরা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন তাহলে মনে হয় আমাদের সাহাবীদের সব মেরে দিবে, আর একজন সাহাবী বাঁচবে না। আল্লাহ রাসূল চিন্তা করছেন মুসলিম নিরীহ সাহাবীদের। হঠাৎ করে একজন সাহাবী, যুবক, তরুণ,
এসে বলছেন, তার নাম সালমান ফার্সি, হে আল্লাহ রসুল, এক কাজ করলে হয় না, সুলতানপুর আর পাকুড় এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় ভালো হবে। তা আল্লাহ রসুল বলছেন, খাল কেটে দিলে উপকার কি? বলছে, আমাদেরকে তারা যখন সুলতানপুরে মারতে আসবে, মাঝখানে যদি একটা খাল যদি থাকে, তা ওরা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। ওরা যখন খালে নামবে, আমরা উপর থেকে ওদেরকে মারব। বুদ্ধিটা বেশ ভালো। তা সালমান ফার্সির বুদ্ধি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাই হবে তোমার বুদ্ধি। যুদ্ধ হবে। বিশ্বনবী বলছেন, তোমরা খাল কাটার জন্য বাড়ি থেকে সব বার হও। যার কাছে কুড়াল আছে, কোদাল আছে, গাইতি আছে, যা আছে বার হও, খাল খনন করতে হবে। তবে শোনো, নতুন যাদের বিবাহ হয়েছে তারা বাড়ি যেতে পাবে, বাকি লোক, বাকি সাহাবী কেউ বাড়ি আসতে পারবে না, যতদিন না খন্দকের যুদ্ধ শেষ না হচ্ছে। বাড়ি আসবে শুধু কারা? নতুন যাদের বিয়ে হয়েছে সেই সমস্ত সাহাবীরা। যুদ্ধ প্রস্তুতি চলছে, খাল কাটা চলছে। মক্কা মদিনায় পাথরিয়া জমিন, তা গাঁইতির তলাতে যখন বড় বড় পাথরগুলো পড়ছে, সাহাবায়ে কেরামগণ জোরে জোরে মারার কারণে পাথরগুলো সব ভেঙে যাচ্ছে। যার কারণে যেমন পাথরিয়া জমিন, একটা এত বড় পাথর এসে লেগেছে, গাঁইতিতে করে মারছে তো পাথর ভাঙতে পারছে না। সব সাহাবীরা চেষ্টা করে হার মেনছে, পারছে না। তখন একজন সাহাবী বলছেন, আমরা যদি না পারি, আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যদি একবার খবরটা দেওয়া হয়, তাহলে মনে হয় পাথর ভাঙতে অসুবিধা হবে না। বিশ্ব নবীর কাছে খবর পাঠানো হলো। আল্লাহর নবী এলেন আর গাঁইতি দিয়ে এত জোরে আঘাত করলেন যে পাথরটা ধুলার মতো উড়ে চলে গেল। কেউ ভাঙতে পারছিল না, আল্লাহ রসুল এসে মারলেন, ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন যে আল্লাহ রসুল যখন গাঁইতি মারার জন্য এরকম করে হাত দুটো উঁচু করেছেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখলাম পাথর রাখা আছে। আল্লাহু আকবার, নবীজির পেটে পাথর রাখা আছে। হযরতে জাবের আস্তে আস্তে করে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রসুল, এই দৃশ্য তো আগে তো কোনোদিন দেখিনি, আপনার পেটে পাথর কেন? কেন? বিশ্বনবী বলছেন, জাবের, দুদিন তিন দিন খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য খালি পেটে থাকলে কষ্ট হচ্ছে, উপর থেকে পাথর রেখে দিয়েছি এরকম ভাবে, যাতে পেটটা ভারী ভারী মনে হয়, কষ্টটা কম হয়। পাথর বেঁধেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের ব্যাপারটা বুঝতে পেরে আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ রসুল, আপনি একটু আমাকে বাড়ি যাবার অনুমতি দেবেন, আমি বাড়ি যাব। তা বিশ্বনবী বলছেন, হ্যাঁ তুমি বাড়ি যাও। হযরতে জাবের বলছেন, আমি বাড়ি চলে গেলাম। দরজায় কে? জাবের। আচ্ছা আচ্ছা, তোমার তো বাড়ি আসার কথা নয়, তুমি বাড়ি কেন এলে? স্ত্রী বলছে। হযরতে জাবের তখন বলছেন, যে দৃশ্য দেখে এসেছি জীবনে কোনোদিন এর আগে আমরা এ দৃশ্য দেখিনি। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। বাড়িতে কিছু আছে? জাবেরের স্ত্রী বলছেন, দুটো বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, আর একটা বকরির ছোট বাচ্চা আছে। আচ্ছা, একটা বকরির বাচ্চার গোস্ত কতটা হতে পারে? 4 কেজি 5 কেজি। আর দুটো বাচ্চা ছেলে রুটি পাকাবার মতো আটা কতটা হতে পারে? 500 গ্রাম। হযরতে জাবের তার স্ত্রীকে বলছেন, তাড়াতাড়ি করে রুটি পাকাও, আর আমি বকরিটা জবাই করে দিচ্ছি, তাড়াতাড়ি রান্না বান্না করো, আর আমি আল্লাহর নবীকে গিয়ে ডেকে আনি। হযরতে জাবেরের স্ত্রী রান্না বান্নার কাজ শুরু করেছেন।
জাবের গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি একটু চলুন, আমার বাড়িতে কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়া করবেন। আপনার পেটে পাথর বাঁধা, এটা দেখে আমি কষ্টে থাকতে পারলাম না। বিশ্ব নবী হযরতে জাবেরের এই দাওয়াত পাওয়ার পরে খন্দকে যতজন সাহাবী ওই খাল কাটছিল, সমস্ত সাহাবীদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, এই সবাই কাজবাজ বন্ধ করে দাও, চলো জাবেরের বাড়িতে। কতজন লোক ছিল? 1000। কতজন? 1000। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে যে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহর নবী আবার 1000 সাহাবীকে দাওয়াত দিলেন। এ তো মান সম্মানের ব্যাপার। একটা মাত্র বকরির বাচ্চা আর অল্প ময়দা রুটি, কেমন করে সম্ভব? জাবের যখন বাড়ি যাচ্ছে তখন আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবেরকে ধরেছেন, ধরে বলছেন, জাবের, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না পৌঁছাবো, তোমার গোস্তের হাঁড়িটা তোমার স্ত্রীকে বলবে চুলা থেকে যেন না নামিয়ে দেয়। আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো, যে রুটিটা তোমার স্ত্রী তাওয়াতে করে করছিল ওই তাওয়াটা যেন না নামিয়ে দেয়, আমি যাব। তারপর হযরতে জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে, বাড়ি আছো? হ্যাঁ। তাড়াতাড়ি করে দরজা খোলো, সব সর্বনাশ হয়ে গেল। কেন? আরে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবের টেনশন করছেন, মান সম্মানের ব্যাপার। আপনার বাড়ি বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যদি 100 লোকের আপনি আইটেম করেন, যদি 1000 লোক চলে আসে কেমন হবে? তা হযরতে জাবের একটা বকরির বাচ্চার অল্প 2টো বাচ্চা ছেলের ময়দা। জাবেরের স্ত্রী তখন জাবেরকে পরামর্শ দিচ্ছে, আপনি দাওয়াত করেছেন কাকে? বলছে, আমি দাওয়াত করেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সাহাবীদের দাওয়াত করেছে কে? না, আল্লাহর নবী। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি যাকে দাওয়াত করেছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন, আর নবীজি যাদেরকে দাওয়াত করেছেন নবীজি টেনশন করবেন, আপনি কেন টেনশন করছেন? কেমন জ্ঞানী মেয়ে দেখছেন তো। ওই জন্য বলি, আমি অনেক জায়গাতেই বলি, বিয়ে শাদী করতে হলে একটু বুদ্ধিমান আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করবেন। ওই চামড়া পরিষ্কার হেদি পেদি চেদি তাকে বিয়ে করে নিলেন, আর বাড়ি বউ হয়ে চলে এলো, একদম নয়, একদম নয়। আর স্ত্রী উত্তম তো সেই স্ত্রী যে স্ত্রী বাজার করার জন্য ব্যাগ হাতে তুলে দিয়ে বলবে, তোমার পয়সা যেমন আছে তুমি তেমন করে আস্তে আস্তে করে বাজার করে আনো, কোনো চাপ নিও না। স্ত্রী তো সে নয় যে আপনার হাতে ব্যাগ তুলে দেওয়ার পরে বলে অমুক আনো তমুক আনো, এই আনো সেই আনো, অথচ সে জানে আপনার পকেটে পয়সা নেই। ওই স্ত্রী নয়। স্ত্রী উত্তম তো সেই যে ডাল ভাত দিয়ে আপনার সঙ্গে খেয়ে এক বালিশে মাথা দিয়ে ফজর আজান দিলে আপনাকে আবার জমাতের জন্য তুলে দেয়, ওঠো তুমি মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ পড়ে এসো, আর আমি বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নিই। এ হচ্ছে উত্তম স্ত্রী। বিরিয়ানি খেয়ে ঘুমালেন স্বামী স্ত্রী, টিভি দেখে রাত 12টার সময়, আর সকাল 8টার সময়তে ঘুম থেকে উঠলেন, অথচ আপনার স্ত্রীর চামড়া খুব পরিষ্কার, খুব দেখতে সুন্দরী। ওটা স্ত্রী নয়, ও হস্তিনী মেয়ে। ও আবার স্ত্রী হলো কেমন করে? জাবেরের স্ত্রী বলছেন, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ রসুল 1000 সাহাবীকে নিয়ে এলেন জাবেরের বাড়িতে। বিশ্বনবী বললেন, জাবের তোমার বিবিকে বলো পর্দার আড়ালে চলে যেতে। হযরতে জাবের তার বিবিকে বললেন, পর্দার আড়ালে চলে যাও, আল্লাহর নবী আমাদের ঘরের ভিতরে ঢুকছেন।
বিশ্ব নবী ঢুকলেন, যে হাঁড়িতে গোস্ত রান্না হয়েছে হাঁড়িতে তিনি দেখলেন, আর যেটাতে রুটি রাখা আছে সেইটাও বিশ্ব নবী তিনি দেখলেন। এইবারে জাবেরকে নবীজি বলছেন, হে জাবের, 10 জন করে সাহাবী নিয়ে তুমি বাড়িতে ঢোকো। হযরতে জাবের বলছেন, 10 জন করে সাহাবী নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর আল্লাহ নবীকে দেখলাম গোস্তর হাঁড়ি থেকে গোস্তটা বার করছে, রুটিটা হাঁড়ি থেকে বার করছে, আর এক একজন সাহাবীদেরকে দিচ্ছে। 10 জনের পেট ভর্তি হয়ে যাচ্ছে। এইরকম করে খেতে 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 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, জাবের, টেনশনের কিছু নাই, এবার তুমি খাও, তোমার বিবিকে খেতে বলো। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার বিবিকে খাওয়ালাম। বিশ্ব নবী তিনি খেলেন, 1000 সাহাবী খেলেন। এখনো দেখছি গোস্ত যেমনকার তেমন আছে। বিশ্ব নবী বললেন, জাবের, গোস্ত যদি বেশি হাঁড়িতে পাও তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দিলাম। বিলি বন্টন করে দেওয়ার পরেও দেখছি এখনো গোস্ত যেমন তেমন রয়েছে। বিশ্ব নবীকে সাহাবী হযরতে জাবের বলছেন, আমার মনে হচ্ছে যদি এই গোস্তের হাঁড়িটা আর রুটির হাঁড়িটা গোটা মদিনা শহরের বাসীদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তবুও যেন শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। আল্লাহু আকবার। বকরি কটা? একটা। 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। আল্লাহর ওলিদের সাহাবীদেরই যদি ঘটনা শুনতে হয়, আমরা সাহাবীদের ঘটনা শুনবো, আল্লাহ নবী সাহাবীদের ঘটনা শুনবো, আবু বকরের ঘটনা শুনবো, উসমানের শুনবো, আলীর শুনবো, পৃথিবীর কোনো ওলিয়া উলিয়াদের শুনতে যাব না। কারণ ওটা শুনলে আমাদের জন্য নেকিও নেই, ওটা শুনলে আমাদের ঈমানের জজবা, ঈমানের ভিতরে রোশনি তৈরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আনফালের ভিতরে বলছেন, ইয়াতাওয়াক্কালুন। অরিজিনাল মোমেন তো তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। আর দ্বিতীয় মোমেন কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের সামনে পবিত্র আল কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। এই আমরা যারা বসে আছি, কোরআন মাজিদ শুনলে ঈমান বাড়ে? আল্লাহর প্রতি ভয় জন্ম হয়? হয় না। কোন রকমের ভয় নেই। আল্লাহ তোমার প্রতি আমাদের বেশি করে ভয় করার তৌফিক দান করো, আমিন আমিন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথাটা আপনাকে বলে দিই। হযরত আবু বকরের নাম নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন না? শুনেছেন। খুব দামি মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের পর প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন, আর বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে আবার অন্য রাস্তা দিয়ে তিনি বিভিন্ন কাজের জন্য যেতেন, বিভিন্ন কাজের জন্য যেতেন। হযরত ওমর এটা লক্ষ্য করলেন যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কোথায় যান? হযরত ওমর বলছেন, ফজরের নামাজ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি যাচ্ছি। পিছনে যেতে যেতে হযরত আবু বকরের দিকে তাকিয়ে দেখলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন, আর বাড়ি থেকে বার হয়ে তিনি পাহাড়িয়া জমিনের দিকে যাচ্ছেন। পাহাড়িয়া জমিনের দিকে হাঁটতে হাঁটতে তিনি দেখছি একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন। আমিও লুকিয়ে লুকিয়ে দেখলাম হযরত আবু বকর প্রত্যেক দিন তাঁবুতে কেন যায়।
আল্লাহর নবীর সাহাবী ওমর বলছেন, তাবুতে অনেক কম থাকার পরে আমিরুল মুমিনিন তিনি যেন আবার তাবু থেকে বার হয়ে আস্তে 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 করে যেন চলে যাচ্ছেন। আর তাবু থেকে হযরত আবু বকর বার হয়ে যাবার পরে হযরত ওমর বলছে, আমি এবার তাবুর ভিতরে ঢুকে গেলাম। গিয়ে তাবুর ভিতরে দেখছি একজন দুই চোখের অন্ধ মহিলা, তার কেহ নাই, একা একা বসে আছে। আর আমি মহিলাটিকে গিয়ে বললাম, মা তুমি কে? বলছে, আমি একজন বৃদ্ধা নারী, আমার স্বামী নাই, দেখাশোনা করার কেউ নাই, আমার রান্না করার কেউ নাই, জামা কাপড় পরিষ্কার করার কেউ নাই, আর আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে, দুধ দহন করার কেউ নাই। এই কথা বলার পরে হযরত ওমর বলছেন, আপনাদের বাড়িতে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কে আসে বলুন? তখন মহিলা বলছে, তোমার মতো আর একজন পথিক প্রতিদিন আসে। বলছে, তোমাদের বাড়িতে এসে ওই লোকটা কি করে বলো? তখন মহিলা বলছে, আমি দুই চোখের অন্ধ, আমার শাড়িতে আমার কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু লেগে যায়, ওই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এসে সব কিছু পরিষ্কার করে দেয়, আমাদের বাড়ির বকরির দুধটা দহন করে দেয়, আমার জন্য রান্না বান্নার কাজ সব করে দেয়, আমাদের বাড়ি ঘরদোর সব পরিষ্কার করে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছেন, বুড়িমা আপনি কি কথা আমাকে শোনাচ্ছেন? উনি কে, আপনি কি জানেন? বলছে, কে? বলছে, আর কেউ নয়, উনি হচ্ছেন মদিনার মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর উনি। এই কথা শোনার পরে মহিলা বলছেন, লোকটাকে আমি চিনিও না, জানিও না, তোমারই মতো একজন মানুষ। হযরত ওমর দৃশ্যটা অনুভব করলেন, সব কিছু দেখলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে যেন কাঁদো কাঁদো কণ্ঠে গিয়ে বলছে, ভাই আবু বকর, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোথায় যান একটু বলেন? হযরত আবু বকর বলছেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি তাঁবুর ভিতরে ওই পাহাড়ের দিকে একজন মহিলার সেবা যত্ন করতে যাই। তখন হযরত ওমর বলছে, ভাই আবু বকর, আপনি যে কাজ করেন, এই আপনার খলিফার পরে যে লোক খলিফা হবে তার উপরে তো বড় দায়িত্ব পড়ে যাবে, তার উপরে তো বড় কষ্ট পড়ে যাবে, তার উপরে তো বড় কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে বলে, আবু বকর, তুমি যখন মুখ্যমন্ত্রী ছিলে, তুমি যখন আমিরুল মুমিনিন ছিলে, তোমার ওই পাহাড়ের দিকে তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, দুই চোখের অন্ধ, দেখতে পায় না, ওই মহিলাটা তাঁবুর ভিতরে না খেতে পেয়ে মারা গেল। আমি আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না, এই কারণে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি, সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে? নেই। দেখুন, আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কথা মাঝে সাঝে আমাদেরকে বলতে হয় না? এতে কি হয়? ঈমান অনেকটা বাড়ে, ঈমানের ব্যাটারি চার্জ হয় না? এটা তো হযরত আবু বকরের আল্লাহর প্রতি ভয় দেখলেন। হযরত ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুনাফিকদের একটা লিস্ট তৈরি করলেন, আর এই লিস্টটা দিলেন কাকে? না, হুযায়ফা বলে একজন সাহাবীকে। আর হুযায়ফা ছিলেন খুব বিচক্ষণ সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে হুযায়ফাকে মুনাফিকদের ব্যাপারে বললেন যে আমাদের ভিতরেই এই লোকগুলো মুনাফিক, তার ভিতরে এই আলামত আছে, বিস্তারিতভাবে। আর হুযায়ফা আবার আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী যে তিনি কোনো মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পেরে যেতেন যে এই লোকটার ভিতরে মুনাফিকের চিহ্ন আছে। আল্লাহর নবী যখন হুযায়ফার কাছে
এই মুনাফিকের লিস্টটা যখন বর্ণনা করলেন, হুযায়ফা বাড়ি চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর চলে গেল যে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট বার করেছেন। এইটা শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গভীর রাত্রিতে উঠে হুযায়ফার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আছে। কে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে? তখন হযরত ওমর বলছে, আমি বললাম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। হুযায়ফা ভিতর থেকে বলছে, ভাই ওমর, এত রাতে আপনি কেন আমার বাড়িতে এসেছেন দয়া করে বলুন। হযরত ওমর বলছে, ভাই হুযায়ফা রে, আল্লাহর নবী নাকি আপনার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। ভাই হুযায়ফা, যখন থেকে শুনেছি নবীজি মুনাফিকের একটা সিরিয়াল বানিয়েছে, তখন থেকে আমি আর ভয়ে, আল্লাহর ভয়ে গভীর রাত পর্যন্ত বালিশে মাথা দিয়ে শুতে পারছি না, আমার পিঠ যেন বিছানায় দিতে পারছি না, এত ভয় লাগছে। হে হুযায়ফা, যদি আল্লাহর নবী আমার নামটা মুনাফিকের ভিতরে দিয়ে দেয়। হুযায়ফা দরজা খুলে বলছে, ভাই ওমর, বিশ্ব নবী বলেছেন জান্নাতের ভিতরে আমি দেখলাম একটা সুন্দর ঘর বানানো আছে। ঘরটা এত সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি করা যে ঘরটার ভিতরের দিক থেকে বাহিরের দিকে দেখা যাচ্ছে, আর বাহিরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, আমি জিবরিলকে বললাম এই ঘরটা কার? জিবরিল আমিন বলছেন, এটা হযরতে ওমরের ঘর, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে দিয়েছে। হুযায়ফা বলছে, আল্লাহর নবীর সাহাবী, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, তোমার টেনশনের কোনো কারণ নাই, এই মুনাফিকের লিস্টের ভিতরে তোমার নাম নাই। হযরত ওমর বলছে, তারপরেও আমি এত আল্লাহকে ভয় করি, যদি আমার লিস্টটা যদি মুনাফিকের লিস্টে চলে আসে, তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। বন্ধুরে, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে 4টি লোক আমার পক্ষ থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। 4টি লোক আমার পক্ষ থেকে তারা দুনিয়াতেই প্রাইজ পেয়ে গেল। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, আর 4 নম্বরে হচ্ছে সালেহীন, সৎকর্ম যারা করে। সাহাবীদের মতো পারবো আমরা? পারবো না তো? তাহলে আমাদের একটু সৎকর্মের কথা জেনে নি, কয়েকটা সৎকর্মের কথা বলে দেবো, আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, টাইম হয়ে যাচ্ছে নাকি? আদায় ওরে বাবা, 1টা বাজে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। একটা খুব ভালো একটা পবিত্র আল কোরআনের আয়াত বলে দিই। আল্লাহ তাআলা ভালো কাজ, সলেহ নেক কাজ এগুলো করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি একটি লোককে ভালোবাসি যার ভিতরে 4টে গুণ থাকে, সে আমার কাছে সবথেকে উত্তম। কটা গুণ? কটা গুণ? 4টা। 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আমার রাস্তাতে দান করে, তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমাকে যারা দান করে, দান কখন করে? না ফিস সাররাই ওয়াদ দাররাই, গরিব অবস্থায়, ধনী অবস্থায়, সচ্ছলতায়, অসচ্ছলতায়, যারা আল্লাহ রাস্তায় কি করে? দান করে। উত্তম দান কখন? 10 টাকা আছে দিলে ফকির হয়ে যাব, আবার 1000 টাকা আছে 100 টাকা দিলে 900 টাকা হয়ে যাবে। মানে ধনী হবার আশা করছে, গরিব হবার ভয় করছে, এই পরিস্থিতির দান সব থেকে উত্তম।
ওয়াল কাযিমিনাল গায়যা, আর রাগ হয়ে গেলে কন্ট্রোল করে, রাগ হয়ে গেলে ক্ষমা করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ভুল ত্রুটি করলে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছে এরা আমার কাছে উত্তম মুহসিন বান্দা এরা। আল্লাহু আকবার। যারা এখানে আছেন আপনারা সকলেই অল্প মানুষ, আপনাদেরকে একটা চমৎকার শেষ হাদিস বলে দিই, ভালো হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। দয়া করে হাদিসটা শুনে যাবেন। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আয়েশা, পিতার নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। হাদিসে যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে 1 নম্বরে রয়েছেন আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরে, আল্লাহর নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন প্রত্যেক বিধবাদেরকে তিনি বিবাহ করেছিলেন। একজন শুধু কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু বিবাহ করেছেন তা নয়, বিশ্ব নবী আয়েশাকে বিবাহ করার আগে 2 বার আল্লাহ নিজে স্বপ্নে আয়েশাকে দেখিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলছেন আমি অন্যান্য বিবিদের বিছানায় যখন রাত্রিবেলা শুয়ে থাকি আমার কাছে ওহী নাজিল হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হয় আমার কাছে। এত ভাগ্যবতী নারী। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে এ পারিলাম বুঝিতে, আর দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? সুলতানপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী অন্য কোনো কথা বললেন না, তিনি একটা কথা বলছেন, আয়েশাকে, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিনে ওই লোকটার সঙ্গে আমার প্রথমে দেখা হবে যে দানের ব্যাপারে সবার আগিয়ে হাত লম্বা করে দেয়। কিয়ামতের দিনে সবার আগে এর সাথে দেখা হবে আমার। কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বক্তা, বিশাল বড় কোরআনের পণ্ডিত, বিশাল বড় হাফেজ, বিশাল বড় ধনী, কিন্তু নবীর সঙ্গে প্রথমে দেখা হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলছেন না। কিন্তু আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিস হচ্ছে এই যে যারা দানের ব্যাপারে হাত লম্বা যারা করে দেয়, মাদ্রাসা মসজিদ, আল্লাহু আকবার, নবী বলছেন তার সঙ্গে প্রথমে দেখা হবে।